ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলছিলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই হাতের সিল সহ হাসরের ময়দানে উপস্থিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি হাসরের মাঠে আল্লাহকে বলতে চাইবেন, আল্লাহ আমি আমার এই হাতের সিলকে সঠিক জায়গায় ব্যবহার করেছি। মিথ্যা কথা আমার আল্লাহকে বলতে চাবেন। আল্লাহ তাআলা সুন্দর করে বলছে, এই সিলটা কোথায় ব্যবহার করেছ? তোমার মুখ দিয়ে বলতে হবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ তাআলা বলছে মুখ বন্ধ হয়ে যাবে, হাতের আঙ্গুলে আঙ্গুলে হাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় মুখ দেওয়া হবে। তুমি মুখ দিয়ে মিথ্যা কথা বলতে চাইবা আর তোমার আঙ্গুল কথা বলে দিবে। আল্লাহ তাআলা কিন্তু এই আয়াতের মধ্যে হাতের কথাটাই আগে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছে তোমার হাতের প্রত্যেকটা অঙ্গের মধ্যে প্রত্যেকটা আঙ্গুলে আঙ্গুলের মধ্যে মুখ দিয়ে দিবে। এই আঙ্গুল কথা বলবে, আঙ্গুল বলে দিবে তুমি এই হাতের ছাপটাকে কোথায় ব্যবহার করেছেন। এই জন্য সামনে সুযোগ আসবে, সামনে আপনাকে সুযোগ দেওয়া হবে, আপনি আঙ্গুলটাকে কোথায় ব্যবহার করবেন। আপনাকে অপশন দেওয়া হবে, আপনি জান্নাতের পথে এই আঙ্গুলটাকে ব্যবহার করবেন নাকি জাহান্নামের পথে এই আঙ্গুলটাকে ব্যবহার করবেন। আপনাকে সুযোগ দেওয়া হবে। আজকের এই মাহফিলের প্যান্ডেলে বসে, জান্নাতের এই ময়দানে বসে আপনারা একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে নিয়ত করে নেন যে আমাদেরকে যদি এই হাতের আঙ্গুলের ছাপ ব্যবহার করার সুযোগ দেওয়া হয়, কোরআনের আইন যেই দিকে থাকবে আমাদের এই আঙ্গুলের ছাপটাকে আমরা সেই দিকে ব্যবহার করব। একটু আল্লাহকে হাত দুটো তুলে দেখান, কে কে ব্যবহার করবেন। আল্লাহ তাআলা আমাদের এই প্রত্যেকটি হাতকে কবুল করে নেক, বলেন আমিন। এবং এই হাতের অগ্রভাগ যেন আমাদেরকে আল্লাহ তাআলার কাছে জান্নাতে যাওয়ার পক্ষে সুপারিশ করে, বলেন আমিন। আমার ভাইরা, একটি তথ্য আপনাদেরকে জানিয়ে দেই। 5 আগস্টের পরে আমাদের এই দেশ থেকে দ্বিতীয় ফেরাউন বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দ্বিতীয় ফেরাউন বিদায় হওয়ার পরে এই দেশের জন্য একজন সরকার নির্ধারণ করা হয়েছে, ডক্টর ইউনূস। এই ডক্টর ইউনূসকে নির্ধারণ করার আগে জামাতে ইসলামের দলের কাছে প্রস্তাব রাখা হয়েছে, যে আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আপনারা পরামর্শ করেন, আমি আপনাদের ভিতর থেকে একজনকে অন্তর্বর্তীকালীন সরকার বানাবো। জামাতে ইসলামের এই দল থেকে যে উত্তরটা আসছে সেটি হলো, আমরা এইভাবে দেশ চাই না, আমরা জনগণের সাক্ষীর মাধ্যমে জনগণের হাত ব্যবহার করি, জনগণের শরীর ব্যবহার করে কোরআনের পক্ষে সকলকে সাক্ষী রেখে আমরা এই দেশকে হাতে নিতে চাই। আল্লাহু আকবার। আর আমরা ক্ষমতার জন্য কাড়াকাড়ি করি, ক্ষমতা এমনি এমনি দিতে চাই, কিন্তু মানুষ ভাববে ক্ষমতা পালিয়ে নিয়েছে, চুরি করে নিয়েছে, দখল করে নিয়েছে। এই কথা থেকে বাঁচার জন্য বলে আমরা কোনো ক্ষমতা ছিনিয়ে নেব না, কারো থেকে ক্ষমতা কেড়ে নেব না, ক্ষমতার জন্য কাউকে জেলে বন্দি করব না, কাউকে আমরা ওই আয়না ঘরে বন্দি করব না। আমরা আপোষে কোরআনী আইনে কোরআনী নিয়মে আমাদের এই দেশকে আমাদের হাতে নেব। আল্লাহু আকবার বলেন। আগামীতে সুযোগ আসবে এই কোরআনী দলে আপনাদের এই আঙ্গুল ব্যবহার করার জন্য। ব্যবহার করবেন তো? ব্যবহার করবেন তো? যারা যারা ব্যবহার করবেন জোরে একবার নারায়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করে নিক, বলেন আমিন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অন্য কারো আইন চলতে পারে না। এই পৃথিবীর জমিনে সৃষ্টি যার আইন চলবে, তার সৃষ্টি হলো আমার আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ তাআলা বলছে এই পৃথিবীর সৃষ্টি হলো আমার। এই পৃথিবীর মধ্যে কোনো রামপন্থী বামপন্থী কারো আইন চলবে না।
এই পৃথিবীর মধ্যে একমাত্র আমি আল্লাহ তাআলার আইন চলবে। আর এই পৃথিবীর মধ্যে যদি আমি আল্লাহ তাআলার আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, ও মানব জাতি তোমরা শুনে নাও, শুধুমাত্র মুসলমানদেরকে বলছি না, হুদাল লিন্নাস, এই কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, এই কোরআনটা শুধুমাত্র কোনো একটি জনগোষ্ঠীর জন্য নয়। আল্লাহ তাআলা বলছে এই কোরআনটা হলো গোটা মানব জাতির জন্য। এ মানুষটা বান্দারা শুনে নাও, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় তোমাদের সকলের ভিতরে ভ্রাতৃত্ব তৈরি হবে। ইমাম মাহদি এসে যখন গোটা দুনিয়ার ভিতরে রাজত্ব করবে, ইমাম মাহদি কোরআনের আইন দিয়ে যখন এই পৃথিবীগুলো চালাবে, এই পৃথিবীটা চালাবে, গোটা পৃথিবীর মধ্যে থেকে হিংসা ফাসাদ সব কিছু বিদায় হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই আইনটা আমরা এখন চাচ্ছি। আল্লাহ এই আসমানের নিচে বসে আমরা মাজলুমরা দোয়া করছি, আল্লাহ দীর্ঘ সময় আমাদের রক্ত ঝরেছে, ঘাম ঝরেছে, ঘর ত্যাগ করতে হয়েছে, বাড়ি ত্যাগ করতে হয়েছে, জঙ্গলে গিয়ে থাকতে হয়েছে, নিজের শান্তির ঘর রেখে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াইতে হয়েছে। আল্লাহ তোমার এই জমিনে তোমার কোরআনের আইন বাস্তবায়ন করে আমাদেরকে শান্তি দিয়ে ভরপুর করে দাও, বলে না আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, আমি আল্লাহ তাআলা এই জন্য বলি পৃথিবী আমার হুকুমে চলবে, কারণ আমি আল্লাহ তাআলার মধ্যে সব ধরনের গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ছুড়ে দিল। আমি একটি কথা বলছি, তোমরা যারা যারা আমি আল্লাহ তাআলার আসনে বসতে চাও, তোমরা আমি শর্ত দিয়ে দিলাম, এই শর্তটা যদি তোমাদের মধ্যে পাওয়া যায় তোমরা নিজেকে প্রভু দাবি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাধা দেব না। আল্লাহ তাআলা বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলছে আল হাইয়ুল কাইয়্যুম। কোনো বান্দা যদি নিজেকে প্রভু দাবি করতে চায়, কোনো বান্দা যদি নিজেকে রব দাবি করতে চায়, কোনো বান্দা যদি নিজেকে আইন প্রণেতা মনে করতে চায়, তার ভিতরে দুইটা গুণ থাকতে হবে। কয়টা গুণ? কথা বলেন, কয়টা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। বৈরাতিবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, রংপুরের পক্ষ থেকে, উম্মে জুরাইন মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আনসারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রধান আলোচক আমার বড় ভাই, আমাকে অত্যন্ত ভালোবাসে, আমাকে একদম আপন ছোট ভাইয়ের মতো দেখে আমাকে। আমি আমার বড় ভাইকে অনেক অনুরোধ করে আমি চট্টগ্রাম থেকে আমি আমাদের এখানে নিয়ে আসছি, এবং কি আমার এই বৈরাতিবাসী তথা রংপুরবাসী, গোটা রংপুর জেলার সুনাম করে করে আমি তাকে নিয়ে আসছি। এবং আরও একটি কথা বলছি, যে গোটা বাংলাদেশের মধ্যে আমি যেই জেলায় বসবাস করি এবং আমি যেই থানায় বসবাস করি, তথা মিঠাপুকুর থানা, আমার বাড়ি তো মিঠাপুকুর থানায়, এই এলাকাতেই সব থেকে ইসলামিক মাইন্ডের মানুষ হলো আমার থানার মধ্যে। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা সত্যি। আপনি দেখেন খাতা কলমে, সব থেকে জামাত ইসলামের লোক, কোরআনের পক্ষের লোক, আল্লাহর আইন চায় এমন লোক গোটা বাংলাদেশের মধ্যে এই রংপুর জেলার মিঠাপুকুর থানার মধ্যে বেশি। বলেন আলহামদুলিল্লাহ। এবং আপনাদের আচরণের কথা আমি বলেছি, যে আমার এলাকার লোকজন
অত্যন্ত নম্র ভদ্র, আপনি আসেন, কারো থেকে কোনো কষ্ট পাবেন না।